কি হলো? তুমি কাইতে শুলে কেন? গুড ওশো। তোমার হাতে আমি আর পারলাম না, একবার এদিকে একবার ওদিকে একবার ওদিকে এসে দাও। সি সি সি, এ কোন মানুষ? কার পাল্টে বললাম আমি? হ্যাঁ, সি, কপালটা তো গেছি। এই বই রে বলে শুনলাম যে মানুষগুলো সামনের সাইডটা বেশি পছন্দ করে। এই বইটা কি করে? ব্যাক সাইডটা পছন্দ করে। সি, এরকম কি তোর কোনো মানুষ হয়? এখন সে না বুঝলাম যে তার বউ কি লেগে গেছে, এই কাজে লেগে গেছি। 7টা বিয়ে করছি, আমি হইলাম 8 নাম্বার। এই প্রত্যেকটা লোক এরকম কাজ করছে, আর একটা করে বউ চলে গেছি। তুমি কি মনে করছো চান্দু তোমার ছেলে আমি যাবো? না, এত সহজে যাইতেছি না। আমার তো যাইতে হয় না, তোর সুজা বানায় তারপরে যাম। আয় আজকে ভাই বুইরে খাটাস, এখন আসার খবর নেই। যাক, আসলি আয়, না আসলে না আয়। আবার কি কয়, তার কথা নাকি আমার শুনে শোনা লাগবো। হে যা কইব তাই যদি শুনি তাহলে সংসার করো, আর যদি না শুনি তাহলে যাও গা বাপের বাড়ি। বাপের বাড়ি যাইতেছে আমি। কি মনটা লাগে এখন কি দেখি, একটু সময় দেখি। আসলি আসলো, না আসলো অন্য কাম করুন, যে কোনো কাম। এত সহজে কি বাপের বাড়ি যাবো? জীবনেও যামনি, লাইতে তো খেলাই পারবি না। তোর যদি জাত না করে বাপের বাড়ি চাই, তাহলে তো মানুষই হইলাম না। উই যে বুঝে আসতেছি। আয় দেখি তুই আর কি নঙ্গ করা পারস আমার হাতে। কি হয়েছে? কার সাথে বকবক করো? আরে না, কার সাথে ভগবক? একাই। আমার গিন্নি কার সাথে বকবক করো? আমি রয়েছি বাইরে। আমার লাগে ভগবক করি আমি। তোমার সাথে কিসের বকবক? তোমার আবার কি হয়েছে কবে? কি হয় নাই। তাহলে একা একা শুনলাম নাকি আশেপাশে কেউ আছে? তাও তো দেখি না। কি হয়েছে কবে তোমার? আরে পাগল, কইলাম তো কিছু হয় নাই। তুমি কিছু কইবা আমারে? হ্যাঁ, খবর তো অবশ্যই। কও কি কইবা? আর দেরি সহ্য হচ্ছে না, চলো। কই যাব? বিছানায় যাবো। হুম, হ্যাঁ, বিছানা যায়। ওইটা যেটা কইছিলাম কানে কানে, ওইটা। হ, নাও আজকে বিছানায়। আটো। এই রাহো 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 রাহো। তোমার মেজাজটা চড়া চড়া লাগতেছে, কি হয়েছে? হুম, কি হয়েছে কবে? এনে কিছু হয় নাই, যাওয়ার বিছানা যাই আইব। চলো আচ্ছা, উঠো, চলো। উঠো। আমি খুব কোন? আজকে আমি খুব হ্যাপি। তোমায় এত সুন্দরভাবে বুঝতে পারিছো আমি কি চাচ্ছি। বাবা, 6 মাস ধরে সংসার করতেছি, বুঝবো না? শোনো, আমার আগের বউগুলো না একবারে পছন্দ হতো না। বুঝতে একদম পারছো? বেখাউস। হ্যাঁ, একবার ঠিক ধরিছো। হ্যাঁ, আমি যেভাবে চাইতাম সেভাবে দিতে রাজি হইতো না। হ্যাঁ, মোটামুটি তুমি তো ও দেশে খুব আলাদা, তাই তোমার আমার এত পছন্দ। জানি তো, এখন ঘুরে পিছায় না করে কি করা লাগবে এটা কও। ওই যে আসো, চলো। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আজকে একটু সুন্দরভাবে বুঝছো? কি হলো? তুমি কাইতে শুলে কেন? গুড ওশো। তোমার হাতে আমি আর পারলাম না, একবার এদিকে একবার ওদিকে একবার ওদিকে এসে দাও। এই ছালা যন্ত্র কি আর সহ্য করান যায়? হ্যাঁ, কতদিন আর সহ্য করব? আর তো ভাল লাগতেছে না। হয়েছে না, আমি আর পারতেছি না। আরে রাখো, আর একটু ধৈর্য ধরো। আচ্ছা, একটা কথা বলি। তুমি তো আমার স্বামী, তাই না? এই যে 6 মাস ধরে বিয়ে হয়েছি, আজ পর্যন্ত তোমার কোন কথাটা আমি রাখি নাই কত? আচ্ছা, আমি কি বলেছি তুমি রাখো নাই? তুমি তো আমার সব কথা শোনো।
আমি তো তোমার 8 নাম্বার বউ, তাই না? হুম, আর যে 7টা কিল লেগে গেছে গা। ওদের কথা আর করো না। 1 নম্বরে খাচ্ছ ছিল, আমার কথা শুনতো না, বুঝছো? সব সময় আমার কথা অমান্য করে চলতো। আমি যেভাবে চাইতাম সেইভাবে দিত না আমার। এই জন্যই সব ডেটা আমি ঘাড় ধরে বাদ করে দিচ্ছি। হ্যাঁ, তুমি বাইর করে দিছো না, হেরাই চলে গেছে। আরে না না, আরে তবে কেন, আমার পছন্দ হয় নাই, আমি বাইক করে দিছি। একদম বুদ্ধিমান কাজ করছো, হ্যাঁ। বুঝলে কি কিছু। তাইলে আমি একটা পুরুষ মানুষ, হ্যাঁ, আমার একটা ব্যবসা সবার আছে না। ও ঠিক আছে, তাহলে? আমার শিব রাস্তে। এই তুমি তো তোমার মনেরটা পূরণ করছো, হ্যাঁ। আমার মনে না কেমন যেন একটা খাই খাই ভাবিছি। আচ্ছা, আসে না একবার। তাই নাকি? হ্যাঁ। এটা আমার লক্ষ্মীটি। ঠিক আছে, শুয়ে পড়ো। আচ্ছা আসো। এ কি, তুমি এভাবে শুয়েছো কেন? ভুটো এসো। আর না, বুড়ো সঙ্গে লেগে কেন? আজকে সামনে দিয়ে আসবা। ধুর, এটা হয় নাকি? সামনে আমার ভালো লাগে না। কেন কি ভালো লাগে না? সামনে ভালো লাগে না? কেন ভালো লাগে না কি লেগে? সবসময় কি তোমার কথা মতোই চলবো, আমার কথা কি চলবো না? আহা, ঠিক আছে তো। দেখো, আমার ওটা একবার পছন্দ না, সত্য কথা। ও, হ্যাঁ। তুমি কোন জাতের পুরুষ যে তোমার এই জিনিসটা পছন্দ না? 6টা মাস ধরে বিয়ে হয়েছে আমার, এই 6টা মাসের একটা দিন তুমি আমার বাদ দেন না পিছন সাইড কেন? একদিনও যদি সামনে সাইড আসো না, আমার মনের চাহিদা তুমি বুঝো না? তোমারও তো ঠিকই মিটাও, আমার একবার ভাবছো? আহা, তোমার কিসের চাহিদা থাকতে পারে? তোমার বিয়ে করছি, তুমি আমার চাহিদা পূরণ করবা। তো পিছন তো ওটা তো একটা সাইড সাইড না। ও, আমি বিয়ে করছি, তুমি বিয়ে করছো, তোমার পূরণ করবা, আমারটা পূরণ করতে হইব না? আচ্ছা ঠিক আছে, অন্যদিন করে দেবো। ওই এখন আমি পারতেছি না। এখন পারবি না কিল্লিগা? হ্যাঁ। কিল্লিগা এখন পারবি না? আহা, পারবো না কইছি। ও, ওরে আমার সোনার সান রে, হ্যাঁ? তুমি যখন করবে তখন আমার যেমনে খুশি এমনি দেওয়া লাগবো, আর আমি তোমারে কইছি তুমি এখন পারবা না। তুমি এত ফ্যাস ফ্যাস করতেছো কেন? এইসব বাপু আমার ফ্যাস ফ্যাস একদম পছন্দ না। আমি ফেস ফেস করতেছি, দেখো আমি আমার মনের কথাগুলো তোমার কাছে কইতাছি। আমার তো মন বলতে একটা কথা আছে, আমার তো চাহিদা আছে। তুমি সারা জীবন কি পিছনে মেরে যাবা? আমাকে একটা সংসার লাগবো না, একটা বাচ্চা কাছে হইব। তুমি তো খালি পিছনে মারো, কেমনে বাচ্চা কাছে হইব কও? দেখো, আমার ওই সামনের সাইড একবার পছন্দ না। আমি সামনের সাইডে কিছু করতে পারবো না, আমি ওই পিছন সাইডে করবো। তাতে যদি তুমি এই বাড়িতে থাকো থাকবা, আর না হলে তুমি চলে যাও। তোমার আমার একদম পছন্দ না। কি কইলে তুমি? হ্যাঁ, যেটা বলছি ঠিকই বলছি। আচ্ছা ঠিক আছে, আমি যাব। আমার যখন বিয়ে করতে গেছিলাম তখন কি তুমি একা গেছিলা? না, আমার ব্যবসা ছাড়া গেছিল, আর অন্য অন্য আত্মীয় স্বজন গেছিল। কেন? ঠিক আছে, তোমার বাপসা ছাড়া আরো যে আত্মীয় স্বজন গেছিল, হুম, সকালবেলা সবাই ডাকবা, হুম। ডাইকা এই সবার কাছে বলবো তোমার এই কুকীর্তির কথা, যে সারা জীবন তুমি পিছনে মেরে গেছো। এই যে তোমার যে 7টা বউ গেছে, তা তো লজ্জায় কিছু বলতে পারে না। আমার কোনো লজ্জা সরম নেই, বুঝো না কি কেছি? আমি সবার সামনে বলবো। দেখো, তুমি এসব বলতে পারো না। আমার কথার উপর দিয়ে কোনো সময় কথা বলো না। আমার একটা মান সম্মানের ব্যাপার। তোমার মান সম্মানই চিন্তা করতেছো, একটাবার কি আমাকেও চিন্তা করো না? হ্যাঁ, 7টা বিয়ে করতে চলে গেছি, আমি 8 নাম্বার। আমি যদি যাই, এরকম আর কয়টা মেয়ের জীবন তুমি নষ্ট করবা? আমি আর একটা মেয়ের জীবন নষ্ট করতে দিব না। আমি শোনো। যাওয়ার আগে তোমার শাস্তি করে দিতে হবে। তুমি তুমি আমার ঘোড়া রান্নাটা করবা। এই যে তুমি পুরনটা গেলে নতুনটা আসবে, তার নিয়ে সুন্দরভাবে আমার কথা মতন চলবে। হ্যাঁ, আমি যেভাবে চাবে সেইভাবে দেবে। ও, হ্যাঁ, পুরানটা চাইবো, নতুনটা আসবো না? হ্যাঁ। এক সময় একটা খালি পাছা মারতে পারবা না? আমি বাইসে থাকতে কারো পাছা তোমার আর মারতে দিব না, বুঝো না কি কইছি? আমি সকালবেলা সব লোকজন ডাক দিমু, ডাক দিয়ে তোমার সব কথা কয়ে দিম আমি, তুমি যে কি করে বেড়াইতেছো। চুলের ব্যাপার, এতে লজ্জার বউ ঘরে আছি আমি। এসব কথা যদি মানুষকে কয়ে দেয়, আমার মান সম্মান থাকবে না, কাউকে মুখ দেখাইতে পারবো না। এই দেখো, লক্ষ্মীটি, তুমি রাগ করো না। দেখো, আমি তো এমনি একটু মজা করছিলাম। হ্যাঁ, তোমার সাথে আমি অন্যায় করতে পারি, তুমি যেভাবে চাবে সেইভাবে হবে। সত্যি কইতেছো তুমি? হ্যাঁ, তোমার সাথে কইছি, তুমি যেভাবে চাবে আজকের থেকে সেইভাবে হবে। তাই তুমি আজকে থেকে আমার সামনে আসবা? হ্যাঁ, এখন থেকে সবই করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে থেকে সামনে আমার আদর করো। আচ্ছা, এই তো আমার লক্ষ্মীটির মতো।
তুমি সত্যি করে একটা কথা বললো তো, এতদিন যে পিছন সেটটা ব্যবহার করছো সেটা ভালো ছিল নাকি আজকে সামনে আদর করতেছো এটা ভালো লাগতেছে? আসলে কি জানো, এতদিন আমি বুঝতে পারিনি যে সামনের সাইডটায় এত মজা। এই, এই তোমার আশা পূর্ণ হয়েছে? একটা কথা বলো তো, কি কথা আবার? এতদিন যে ব্যাক সেটটা এই ব্যবহার করছো ওইটা ভালো লাগছে, আর সামনে যে দিছি এটা কেমন লাগছে তোমার? না, সামনের সাইডটা খুব মজা লাগছে, খুব ভালো লাগে। তাহলে একটা কথা বলতো, সামনের সাইডটা যদি এত মজা লাগে তাহলে পিছন দিয়ে কিসের জন্য কাজটা করো তুমি? তুমি যখন জিজ্ঞেস করছো তাহলে তোমাকে বলি, আমি যখন প্রথম বিয়ে করি, বিয়ে করার পরে আমাদের দিন ভালো কাটছিল। হঠাৎ আমার স্ত্রী আমার চাচাতো ভাইয়ের সঙ্গে সম্পর্ক করল, তার সঙ্গে সহবাস করল। ওইটা দেখার পরে আমার মনে একটা ঘৃণা ধরে গেল যে আমার স্ত্রী কতজনের সাথে এরকম সামনের সাইডটা ব্যবহার করছে। তখন আমার কাছে আর ভালো লাগলো না, ওকে তাড়িয়ে দিলাম, বুঝছো? তা তো ঠিক আছে বুঝলাম, কিন্তু এই যে আর যে ছয়টা এই ছয়টা গেছে কি লিগা? ওইটাই তো বললাম, ওই সামনের সাইড আর আমার পছন্দ হলো না। আবার যখন বিয়ে করলাম, বিয়ে করার পরে আমি পিছন সাইড ব্যবহার করলাম, যাতে পিছন সাইড তো আর কেউ ব্যবহার করে না, সামনের সাইড ব্যবহার করে। তার মানে আমি বুঝতে পারছি, হ্যাঁ, তুমি ভাবছো মনে মনে যে তোমার প্রথম স্ত্রী যেহেতু এই কাজটা করছে সামনে দিয়ে, তাহলে কোন পৃথিবীর সব মেয়ে একরকম। আরে বোকা না, পৃথিবীর সব মেয়ে একরকম না, মেয়েগুলোর ভিতরে পার্থক্য আছে। বুঝছো কি গেছি? তুমি ভুল ধারণা করছো, এর জন্য তুমি পিছন সাইডটা ব্যবহার করছো। হ্যাঁ, ঠিক তাই। এখন আমার ভুল ভেঙে গেছে। আজকে যখন তোমার সাথে সামনের সাইডটা ব্যবহার করলাম, খুব আনন্দ পাইলাম, তৃপ্তি পাইলাম। তুমি আমার মাফ করে দিও, তোমার সাথে খারাপ ব্যবহার করছি। আসলে সংসার তো একবারই হয়, বারবার হয় না। বুঝছো কি কইছি? আমি কখনো চাই নাই যে তোমার সাইডে যাবো, এর জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করছি, তোমার ভালো বানানোর চেষ্টা করছি, কিন্তু তুমি যে অবশেষে ভালো হয়ে গেছো এটা আমি অনেক খুশি হয়েছি। আমিও ধন্য তোমার মতন একটা স্ত্রী পেয়ে, যে আমাকে আমাকে সুধা রাস্তায় এনেছো, পথ চলা শিখিয়েছ। ঠিক আছে, জনাব হয়েছে, চলেন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। চলো।